ফেসবুকের মধ্যে এত পরিমাণ টাকা ইনকাম হয়, আপনি যদি সত্যটা জানেন, আপনি যদি মূলটা জানেন, তাহলে সব ধরনের কাজকর্ম আপনি বাদ দিয়ে শুধুমাত্র ফেসবুকের মধ্যে ভিডিও বানাবেন। এখন অনেকে বলতে পারেন যে সাইফুল ভাই, আমরা ভিডিও বানাচ্ছি, আমাদের ভিডিওর মধ্যে একদমই ভিউ আসতেছে না, হয়তো বা 200-300 আসতেছে বা টেনে টুনে 1-2 হাজার ভিউ আসতেছে, কোনো ভিডিওর মধ্যে মিলিয়ন পর্যন্ত ভিউ আসতেছে না। তো সাইফুল ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আপনাদেরকে কৌশলগুলো শিখিয়ে দেব, জানিয়ে দেব। এখন দেখেন আমার এখানে আর নেই, এটা হচ্ছে গত মাসের, মানে এই মাসে টাকাটা আমি পাবো। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ফেজ রয়েছে, এই ফেজটার মধ্যে $282 আমার এখানে ইনকাম হয়েছে। তো এইভাবে আমার 4টা ফেজ রয়েছে ভাই। ধরেন এই ফেজটা থেকে যদি আমার $300 ইনকাম হয়, বাকি আরও 3টা ফেজ রয়েছে, মোটামুটি শুধুমাত্র ফেসবুক থেকে এই মাসে আমার আর্নিং আসবে প্রায় $900। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। কোনো চাকরি করে বা বিদেশে গিয়েও এই টাকা আমি ইনকাম করতে পারতাম না এক মাসে। এবারে সে প্রত্যেকটা মাসে হচ্ছে একের উপরে দাঁড়িয়ে যাচ্ছে। কষ্ট করছি এর জন্য, আপনাদের মতো হতাশ হয়ে যাচ্ছি না। ভিডিওর মধ্যে ভিউ আসতেছে না, ভিডিওর মধ্যে লাইক কমেন্ট আসতেছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, এই ধরনের হতাশা একসময় আসছিল ভাই। মিথ্যা বলবো না, মানে মিথ্যা বলবো না, একসময় আমার মনেও আসছিল, এই তেরে কাজ করবো না, ভিডিও বানাবো না, এত কষ্ট করে একটা ভিডিও বানাই, ভিডিওটা মানুষে দেখে না, ভিডিওর মধ্যে ভিউ আসে না। আমরা দেখি যে এক একটা ভিডিও, তখনও দেখতাম যে এক একটা মানুষে প্রত্যেকটা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তখন একটু রাগ আসেই ভাই, যে এখন অনেকের মনে একটু রাগ চলে আসতেছে, সাইফুল ভাই মাসে 1 লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে, আর আমার ভিডিওতে এখনও পর্যন্ত 400-500-র বেশি ভিউ আসতেছে না, টেনে টুনে হয়তো বা 1-2 হাজার ভিউ আসতেছে, কখন যে আসবে মিলিয়ন ভিউ ভাই আসবে। যদি হতাশ হয়ে যান তাহলে আপনি শেষ, আপনি বরবাদ হয়ে গেছেন, আপনার দ্বারাই কিছুই হবে না। 1 লক্ষ টাকা মাসে ইনকাম করার চিন্তাটা, এই স্বপ্নটা আপনার বরবাদ হয়ে যাবে। আমার 13টা ফেজে আলহামদুলিল্লাহ ইনকাম হচ্ছে, কারণ আমি 13টা ফেজের মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, আমি রেগুলারিটি মেনটেন করে আমি ভিডিও দিয়ে থাকি। তো আপনাদের ভিডিওর মধ্যে যদি ভিউ যদি একদমই কম আসে, সেক্ষেত্রে কিছু কৌশল আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি ভাই। আগে মনের ভিতরে একটা লোভ ধরাই, আপনাদের সরাসরি বলে দিচ্ছি যে মনের ভিতরে একটা লোভ দেখায় যে ইনকামটা কেমন আসতেছে। আমি খুবই অবাক, বিশ্বাস করেন ভাই, খুবই অবাক হয়েছি। গত 2 মাস আগে একটা রিলসের ভিডিওতে দেখা যাচ্ছে যেই পরিমাণ ইনকাম আসতো, এখন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দেখতেছি যে আজকে দিনের মধ্যে রিলসের মধ্যে 5 গুণ ইনকাম বেড়ে গেছে ভাই। মানে ফেসবুকের মধ্যে এত টাকা ইনকামটা বেড়ে যাওয়ার হঠাৎ করে কারণটা আমি আজও খুঁজে পেলাম না। মানে কি কারণে রিলসের ভিডিওতে এত পরিমাণ টাকা ইনকাম হচ্ছে আল্লাহ জানে ভাই। হ্যাঁ, পাবো, আপডেট আসবে, এখনও আসে নাই কেন যে রিলসের ইনকামটা বেড়ে গেছে। আমি যে অ্যাডস অন রিলস রয়েছে, আমি এখানে ক্লিক করলাম, অ্যাডস অন রিলসের মধ্যে আমি যাচ্ছি, এখানে আসলাম, দেখতে পারতেছেন ভাই $211 শুধুমাত্র অ্যাডস অন রিলস থেকে ইনকাম। একটা পেজ থেকে দেখাবো সাইফুল ভাই 3, দেখাবো সাইফুল ভাই 2, দেখাবো সাইফুল ভাই, আরও 3টা পেজ তো রয়েছে ভাই, নাকি ভাই? আসেন এখানে আমি ইনকামটা আপনাদেরকে দেখাচ্ছি যে 2 মাস আগে কি পরিমাণ ইনকাম ছিল, এখন কেন হঠাৎ করে ইনকাম বেড়ে গেল। এখানে দেখেন একটা ভিডিও দেখেন ভাই, এখানে একটা ভিডিও দেখেন, এই ভিডিওটার মধ্যে $67 ইনকাম আসছে। $67, কথাগুলো বুঝে নেবেন, $67 ইনকাম আসছে এই ভিডিওটার মধ্যে। এখন আমি 2 মাস আগে যখন ভিডিও ছাড়ছিলাম রিলসের, তখন একটা ভিডিওর মধ্যে যখন 5 মিলিয়ন মানে 50 লক্ষ যখন ভিউ আসতো বা 40 লক্ষ যখন ভিউ আসতো, তখন ভিডিওটার মধ্যে মোটামুটি $100 মতো ইনকাম আসতো। কথাটা বুঝে নেবেন ভাই, রিলসের ভিডিওর ক্ষেত্রে বলতেছি। এখন মাত্র 1 মিলিয়ন, তার মানে 10 লক্ষ। জানেন যে রিলসের ভিডিওগুলো অনেকটা ছোটো হয়, এতটা কষ্ট করা লাগে না, 5 সেকেন্ডের ভিডিও এমনিতে কইরাই মাইরা দিলাম, মানে কথা 2 বলতে 5 সেকেন্ড চলে যাচ্ছে, ভিডিও সাইরা দিচ্ছি। এটার মধ্যে যদি ধরেন 1 লক্ষ ভিউ আসলো, 1 লক্ষ ভিউর মধ্যে যদি $6-7 যদি দিয়ে দে, মানে কতটাই না আশ্চর্যের বিষয়। 3 মাস আগে 2 মাস আগে দেখতাম যে 1 লক্ষ ভিউ আসলে মাত্র $1 দিতে ভাই, আশ্চর্যের বিষয় না? আর এখন যদি 10-12 হাজার ভিউ আসে একটা রিলসের ভিডিওতে, $1 দিয়ে দিচ্ছে। চিন্তাটা করেন, এই ভিডিওটার মধ্যে মাত্র ভিউ আসছে 1 মিলিয়ন, মানে 10 লাখ। 10 লাখের ভিতরে ইনকাম হয়ে গেছে $70 মতো। আগে 50 লক্ষ ভিউ আসলে মোটামুটি $80-90 বা $100 দিত। চিন্তাটা করছেন ইনকামটা কি পরিমাণ বাড়ছে। এবার আসেন কৌশলের কথা জানাই। যে ভিডিওটার মধ্যে $67 ইনকাম হয়েছে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই, যাতে আসছি ভাই প্রমাণ দেখাই, কিছু কথাবার্তা বলি ভাই, একটু দেখেন, ভালো লাগবে আশা করতেছি, খারাপ লাগবে না। কারণ সাইফুল ভাইকে অনেকে বিশ্বাস করেন, তো বিশ্বাস থেকে কিন্তু আসলে ভালো ভিডিও নিয়ে আসা লাগে। যারা বিশ্বাস করেন তাদের জন্য নিয়ে আসা লাগে। জাস্ট আমি এটা অফ করি, আওয়াজটাকে আমি অফ করলাম,
কারণ বিশ্বাস করেন বিদায় নিয়ে আসতেছি। হ্যাঁ, যে ভিডিওটার মধ্যে $67 ইনকাম হয়েছে, প্রায় ধরতে পারেন যে $70, প্রায় ধরে নিতে পারেন $70 ইনকাম হয়েছে, এটাই হচ্ছে সেই ভিডিওটা, এটাই হচ্ছে সেই ভিডিওটা ভাই। এই ভিডিওটা দিয়ে আমি আপনাদেরকে অনেক ভিডিও দেখাইছি না, যে এমন একটা ভিডিও তৈরি করেন যে ভাই আমার ভিডিওর নিচে কমেন্ট করেন, আপনার ফলোয়ার বাইরে যাবে, মাঝখান দিয়ে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আপনি অন্যকে বলবেন কি ভাই আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করেন, আপনার ফলোয়ার বাইরে যাবে, মাঝখান দিয়ে কার ভিডিও ভাইরাল হবে? আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এখন যারা চিন্তা করতেছেন যে সাইফুল ভাইয়ের কথা শুনে ভিডিওতে কমেন্ট করলাম, সাইফুল ভাই তো দেখতেছি লাভ হয়ে গেছে, একটা ভিডিওতে $70 ইনকাম হয়ে গেছে, শুধুমাত্র সাইফুল ভাই লাভ হয় না। এই হিংসাটা যার ভিতরে রয়েছে তার দ্বারা অনলাইন জগৎ হবে না। মানে আপনি কমেন্ট করছেন এর জন্য আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে, এই হিংসাটা যদি আপনার মনের ভিতরে যদি চলে আসে, আপনার ভিডিও ভাইরাল হবে না। কারণ যারা কমেন্ট করছে তাদের প্রত্যেকটা আইডির মধ্যে 2-3 হাজার করে করে ফলোয়ার বাড়ছে, আমি গ্যারান্টি। অনেক ভাই বন্ধু কমেন্ট করছে কালকের ভিডিওতে, এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে যে সাইফুল ভাই হ্যাঁ আপনার ভিডিও দেখার কারণে আমার 1600 ফলোয়ার বাড়ছে, আপনার ভিডিওতে কমেন্ট করার কারণে আমার 5000 ফলোয়ার বাড়ছে। তো এটা সত্যি ভালো লাগতেছে। এবং যার মনে হিংসাটা চলে আসবে যে আমি আর কমেন্ট করব না, সাইফুলের এখানে কমেন্ট করার কারণে সাইফুল্লার ভিডিও ভাইরাল, সাইফুল্লার ইনকাম দিয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, এই হিংসাটা করা যাবে না, সহযোগিতা করা লাগবেই। এখন সাইফুল ভাই কিছু শিখাচ্ছি, এবং সাইফুল ভাই পিছিয়ে দিয়ে যদি পাশ দেওয়া শুরু করেন, অনলাইন জগৎ কি এত সোজা? যে কোনো জায়গায় ওস্তাদ মানাই লাগবে আপনাকে, যে কোনো কাজ শিখতে, যে কোথাও উপরে উঠতে একটা মই লাগবে। এখন ধরেন একটা আন্দোলন চলতেছে, কোটা সংস্কার একটা আন্দোলন চলতেছে, মুক্তিযুদ্ধ বাংলাদেশে এখন কত আছে আল্লাহ জানে, কিন্তু দেখা যাচ্ছে যারা মুক্তিযুদ্ধ করে নাই ভুয়া সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু এই কোটার সুবিধাটা নিয়ে তারা চাকরি নিচ্ছে। কথাটা বুঝেন, এটা হচ্ছে আপনি নিচ থেকে 1 লাফে 5 তলায় উঠে যাওয়া, মানে ভুয়া একটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট খুলে এটা আপনি চাকরি নিচ্ছেন, একদম নিচ থেকে 1 লাফে 5 তলার উপরে উঠে যাওয়া। আর যখন আপনি কষ্ট করে উঠবেন তখন আপনার জন্য একটা মই দরকার হবে, একটা সিঁড়ির দরকার হবে, আপনাকে এক পা দিয়ে দিয়ে আস্তে আস্তে উঠতে হবে। এবং যাদের অনলাইনের মুক্তিযুদ্ধের কোটা আছে, মানে অনলাইনে সফল হওয়ার জন্য মুক্তিযুদ্ধের কোটা আছে, তো তারা সাইফুলের ভিডিও না দেখলেও চলবে। আর যাদের মুক্তিযুদ্ধের কোটা নাই অনলাইনে সফল হওয়ার জন্য, তাদের ভিডিও দেখাই লাগবে। কারণ আপনি শিখা লাগবে, আপনি যতক্ষণ শিখবেন না ততক্ষণ আপনি সফল হতে পারবেন না। আপনি ততটুকুই সফল আপনি যতটুকু শিখছেন, কথাটা বুঝে নেবেন। সাইফুল ভাই ততটুকুই সফল যতটুকু আমি জানি। তো এর জন্য আগে আপনাকে জানতে হবে ভাই। আরেকটা কথা একদম ক্লিয়ার বলে দিই, অবশ্যই এই মুহূর্তে সরকারের প্রয়োজন যারা কোটা আন্দোলন করতেছে তাদেরকে সমর্থন দেওয়া। কারণ এই ক্ষেত্রে যখন একটা কোটায় যখন একটা লোক চাকরি করে তখন সে আসলে এতটা গুরুত্ব দেয় না, কারণ সে চাকরিটা পাইতে তার কষ্ট হয় নাই। দেখা যাচ্ছে সে সরাসরি চাকরিটা পাইছে, বেগুব একটা লোকও কিন্তু চাকরি পাইছে যার জ্ঞান বুদ্ধি নেই। আমরা জন্ম নিবন্ধন ঠিক করতে গেলে দেখি যে একটা জন্ম নিবন্ধন বানাইতে 8-10 জায়গায় ভুল করে ফেলায়, একটা জন্ম নিবন্ধন ঠিক করতে দুয়ারে দুয়ারে মনে হয় 4-5 মাস ঘুরা লাগে। তো এই ধরনের বেকুব অলস মার্কা লোক, এই ধরনের জ্ঞানহীন লোক, এই যে কোটা দিয়ে চাকরি নিছে, এই ধরনের লোক আমরা চাই না, আমরা যোগ্য লোক চাই। যার মেধা আছে সে পরীক্ষায় পাশ করলে তার চাকরি হবে। এই ধরনের একদম কোনো কোটা ছাড়াই বাংলাদেশে যাতে পিওর পরীক্ষা হয়, পিওরভাবে যাতে চাকরি হয়, ঘুষ বাণিজ্য, কোটা বাণিজ্য এগুলোর দরকার একদমই নেই। এইটা জাস্ট অনেকে রয়েছে বাংলাদেশে, অনেক সেলিব্রিটি রয়েছে, এখন দেখা যাচ্ছে যে তারা কোটা নিয়ে কোনো কথা বলতেছে না। তৈদ আফ্রিদি আছে, রাকিব হোসেন রয়েছে, আরমান সাদিক রয়েছে, তারপর এইভাবে অনেকগুলো রয়েছে, বাংলাদেশে অনেক রয়েছে না, যাদেরকে আমরা চিনি, ফলো করি। তো তাদের উচিত এই মুহূর্তে যারা ছাত্র রয়েছে তাদেরকে সমর্থন দেওয়া, যাতে কোটা সংস্কার এটা যাতে পরিবর্তন আসে। বুঝতে পারছেন? আসেন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই। প্রথমত আপনার ভিডিওর মধ্যে ভিউ কেন কম আসতেছে, এই জিনিসটা আপনাকে বের করতে হবে খুঁজে। ভিউ কেন কম আসতেছে? 500 কিংবা 1000 ভিউ আসার পরে ভিউ আসতেছে না, এই জিনিসটা আপনাকে বের করতে হবে, মানে আপনাকে বের করতে হবে। সেটা আমি বের করতেছি, আসেন সেটা কিভাবে বের করব। অনেকে সাইফুল ভাইকে পছন্দ করে, অনেকে কমেন্ট করছেন না সাইফুলের ভিডিওতে, আজকে সেটা লাভ হয়ে যাবে। সাইফুলের কাছে না এসেও কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিছু জিনিস আমি আপনাদেরকে জানাচ্ছি। যারা বেশি কমেন্ট করছে, সাইফুলের ভিডিও ভাইরাল করে দিছে কমেন্ট করে, তাদের কমেন্টগুলো, তাদের আইডিগুলো একটু আমি আপনাদেরকে দেখাই। আসেন তাদের আইডিগুলো একটু একটু দেখাই। হ্যাঁ, অনেক লাইক আছে কমেন্টের মধ্যে, অনেক লাইক আছে। যাই হোক, কমেন্টের মধ্যে অনেক লাইক আছে। আমরা এখান থেকে একটা বিডি ফান দেখতে পাচ্ছেন 22, বিডি ফান 22, আমরা এই ফেজটা একটু ফলো করব, এই ফেজটা একটু অ্যানালাইসিস করব। এটার মধ্যে ফলোয়ার হয়েছে 1800 ফলোয়ার রয়েছে। নিশ্চয় হয়তো বা বাই নতুনভাবে কাজ শুরু করছে, ডিজিটাল ক্যারিডর, রিজিং ক্যারিডর দিয়েছে তিনি। দেখি ভাই তিনি কাজ করার চাইতে বাহাদুরিটা বেশি করতেছেন ভাই, মাইন্ড করবেন না।
আপনি হয়তো আমার ভিডিওটা দেখতেছেন, আপনি কাজ করার চাইতে বাহাদুরিটা নিয়ে বেশি পড়ে আছেন। এই কাজটা করা যাবে না। মানে কাজ করার চাইতে সেই বাহাদুরিটা কেমন করে পড়ে রয়েছে দেখেন। তিনি এখানে দরকার কী ছিল? ভিডিও আপলোড করা। তো তিনি ভিডিওর ফেসটা হচ্ছে তার ভিডিওর ফেস। একটা জিনিস মনে রাখবেন, আপনার ফেসটা দিয়ে যদি আপনি ইনকাম করতে চান তাহলে সেখানে ফিক্সার হাবি জাবি আপলোড করার দরকার নেই। সাইফুল ভাইয়ের ফেসগুলোর মধ্যে কয়টা ভিডিও দেখেন? সাইফুল ভাইয়ের ফেসগুলোর মধ্যে মানে কয়টা ফিক্সার দেখেন? মানে আমি কয়টা ফিক্সার আপলোড করি, কয়টা পোস্ট লিখি, এই জাতীয় কিছু দেখছেন? দেখবেন না। কেন? আমি ফেসগুলোর থেকে টাকা ইনকাম করার জন্য আসছি। ফেসগুলো থেকে আমি টাকা ইনকাম করব, কথাগুলো বুঝে নেবেন। এখন আপনি ফেসগুলো থেকে টাকা ইনকাম করার চিন্তা করতেছেন, আপনি পোস্ট আপলোড করতেছেন, দেখছেন? পোস্ট দিচ্ছে, দেখছেন? পোস্ট দিচ্ছে ভাই, দেখতে পারতেছেন? এখানে বাহাদুরি করতেছে। মানে বাহাদুরি এগুলো শেয়ার করতেছে কি জানেন? যে আমার ফলোয়ার অর্জন হয়ে যাচ্ছে, আমি অনেক বড় কিছু হয়ে গেছি, সেলিব্রিটি হয়ে গেছি, এগুলা বাহাদুরি দেখাচ্ছে। তো কাজ করার ক্ষেত্রে এই বাহাদুরিগুলোর দরকার নেই। এইভাবে এইভাবে পোস্ট করিয়া, এইভাবে ফিক্সার দিয়া যে আইডিটাকে বসাই দিবেন, পরে এসে সাইফুল ভাইকে কমেন্ট করবেন, ভাই 500-600 বেশি ভিউ আসে না, এই কাজটা করবেন না, এই ভুলটা করবেন না। দেখেন বাহাদুরি। দেখেন সাইফুল ভাইয়ের কাছে কি মিলিয়ন্সের কি ফিক্সার নাই? সাইফুল ভাইয়ের কাছে কি 50 মিলিয়নের ফিক্সার নাই? অবশ্যই আছে। আমার নিজের পেজের আছে, গর্ব করে বলতে পারি। আমার নিজের পেজের মধ্যে 1 মাসের মধ্যে 50 মিলিয়ন পর্যন্ত রিচ আসছে। 50 মিলিয়ন রিচ আসছে। তাহলে কি সেই ফিক্সারটা কি গুরুত্বপূর্ণ ফিক্সার না? এরকমভাবে এই বাইটি যেরকমভাবে একটা ছবি তুলিয়া ফিক্সারটাকে তার পেজের মধ্যে দিয়ে দিছে, সাইফুল ভাইকে ইচ্ছে করলে পারতাম না যে এই ফিক্সারটা মাইরা দিতে? অনেক বাবা পাইতাম, অনেক লোকে কমেন্ট করতো। দরকার নেই। কেন দরকার নেই? আমি ইনকাম করতে আসছি, এখানে বাহাদুরি করার দরকার নেই। আমার এখানে ফলোয়ার বাড়লে, ভিডিও ভাইরাল হলে মানুষ এমনিই বুঝবে, মানুষে এমনিই জানবে। কারণ ডোলের বাড়ি কাপড় তলে থাকে না, একটা কথা আছে ভাই, একটা কথা আছে, অনেক কিছু এই কথাটা। ডোলের বাড়ি কাপড় তলে থাকে না। ডোলবাড়ি শুরু করলে সব দিকে আওয়াজ যাবে। আপনার ফেস বড় হলে, আপনার মিলিয়ন ফলোয়ার আসলে, 50 লক্ষ ফলোয়ার চলে আসলে, আপনি আর গোপন থাকবেন না, সবাই আপনাকে চিনে যাবে। এখন আপনার ফলোয়ার হয় নাই 1800, আপনি ডোল বাজাচ্ছেন, হবে না। এই ডোলের বাড়ি কেউ শুনবে না। দেখেন ভাইটি, দেখেন কীভাবে দেখছেন, দেখতে পাচ্ছেন ভাই? একদম মাঝে মধ্যে একটা ভিডিও আপলোড করতেছে, দেখেন ভিডিওটার মধ্যে 154টা ভিউ আসছে। দেখেন ভাই, এই ফিক্সারগুলো আপলোড করতে আছে, বাহাদুরি এগুলো করবেন না ভাই। দেখেন বাহাদুরি করতে আছে, 1500 ফলোয়ার হয়েছে, এখানে একটা পোস্ট করে দিছে। আর সাইফুল ভাই লক্ষ লক্ষ ফলোয়ার হয়তো অত আগে এরকম একটা পোস্ট করে নেয়। যারা রিয়েলভাবে কাজ করে, যারা ইনকামের জন্য কাজ করে, তারা একটু ধৈর্যশীল হয়। আর যারা তাড়াহুড়ো মার্কা হয়, মানে আমার যদি 1 মিলিয়ন ফলোয়ার হয়, বিশাল পার্টি দিমু, বিশাল আয়োজন করবো, দেখা যাচ্ছে যে আমার যদি 10 লক্ষ টাকা ইনকাম হয়, এই কাজটা করে ফেলাম, ওইটা করে ফেলাম। মানে ইনকাম করার আগে যারা ওই স্বপ্নগুলো দেখেন একটু কম দেখিয়ে, আগে কাজ করেন, কাজের স্বপ্ন দেখেন। কাজের স্বপ্ন কি দেখবেন? প্রথমত আপনি ভালো কোয়ালিটির একটা ভিডিও কীভাবে বানাবেন, ভালো কোয়ালিটির ভিডিও, অন্যের সাইতে আলাদা কোয়ালিটির একটা ভিডিও লাগবে, যাতে ভিডিওটা ভাইরাল হয়। কাজের ফিসে দৌড়ান। স্বপ্ন দেখা যাচ্ছে যে আপনি টাকা ইনকাম করলে এমনিতে অনেক কিছু আপনার পূরণ হয়ে যাবে। আপনি কাউকে ঢোল বাজিয়ে বলতে হবে না আমার ফলোয়ার 5000 হয়ে গেছে, আমার ফলোয়ার 1 লাখ হয়ে গেছে, ভাই আমার ফলোয়ার বেড়ে যাচ্ছে, আমি অনলাইনে সফল, পরিচিত, সেলিব্রিটি। এইভাবে কাউকে আপনি নিজে নিজে বলতে হবে না, এইভাবে পোস্ট করে বলতে হবে না। যখন এখানে ফলোয়ার হয়ে যাবে 5 লাখ 10 লাখ, তাহলে মানুষ আপনাকে এমনিই খুঁজে নিব, এমনিতেই খুঁজবে। আপনি ঢোলবাজে কাউকে বলতে হবে না। তো এই কাজগুলো করবেন না। একটা ফেজের মধ্যে পোস্ট, ফিক্সার, মনসাইলও বইরা দিলাম, মনসাইলও দিয়া দিলাম, এই কাজগুলো করা যাবে না ভাই। বসে যাবেন। এই যে ফেজটা বসে গেছে, ফেজটার মধ্যে কী পরিমাণ ভিউ আসছে দেখেন, 200, 100, 300। আমি যে বললাম কত আগে থেকে ভিডিও ছাড়তেছে, কত আগে থেকে ছাড়তেছে, দেখতেছেন কি ভুলটা করতেছে ভাই? এমনভাবে একটা গোল্লা মাইরা দিছে, মনে হয় যেন এখানে 12 লাখ ফলোয়ার চলে আসছে, 1200 ফলোয়ার আসছে। হ্যাঁ, সেটা আমি জানি যে প্রথম অবস্থায় 1000 ফলোয়ার আসলে মনের ভিতরে অনেক আনন্দ লাগে। তবে এই আনন্দগুলো মনের ভিতরে ধরে রাখা লাগবে। 10,000 ফলোয়ার আসলে এত হাল্লা চিল্লা করার দরকার নাই, 1000 ফলোয়ার আসলে এত হাল্লা চিল্লা করার দরকার নাই। করেন এক সময়, যখন 10 লক্ষ ফলোয়ার হয়ে যাবে তখন করেন, তখন করবেন না। কেন করবেন না জানেন? কাজ করতে করতে মানুষের চিনবে, জানবে, তখন আপনি আর করে লাভ কি? মানুষ তো এমনি আপনাকে চিনে, জানে, মানুষ আপনাকে এমনি উইশ করবে। 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেলে আপনি নিজে ঢোল বাজাইতে হবে না। তো হ্যাঁ, প্রথম অবস্থায় 1000, 5000, 10,000 ফলোয়ার হলে অনেকটা ভালো লাগে, খুশি লাগে, সেটা ভিতরে ভিতরে রাখেন। আপনার যে ফেজটা রয়েছে, ইনকাম করতে আসছেন, এই ফেজটাকে বসাই দিবেন না। এভাবে ফিক্সার দিয়া, এভাবে ফিক্সার মাইরা এটা বসাই দিবেন না। এটা বসাই দিলে আবার সাইফুল ভাইয়ের ভিডিওতে এসে কমেন্ট করবেন, ভাই
ভিডিও ছাড়তেছি ভাই, ভিডিওর মধ্যে 200-300 বেশি ভিউ আসতেছে না। ক্ষতিটা কার, কে করছে? আরেকটা পেজ দেখাই, এটা দেখলাম আমরা, এটা দেখলাম ভাই, চার্জ হতো নাই, দেখি এটা দেখি, SR সুজন 2.0, SR সুজন 2.0, 13,000 ফলোয়ার হয়েছে মোটামুটি। SR সুজন আমরা দেখবো না, তার SR সুজন যেটা রয়েছে এটা আমরা দেখবো না। কেয়া অ্যান্ড রিয়া, এটা নিয়ে আমি এর আগে কথা বলছি। এখানে দেখি শাহজামাল, অসাধারণ কথা বলছেন প্রিয় ভাই। শাহজামালটা কি একটু দেখি আমরা। শাহজামালের আইডিটা ভেরিফাই করা রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হচ্ছে শাহজামাল ভাই। দেখি তার এখানে ফলোয়ার রয়েছে 3400 ফলোয়ার। এখন দেখি সে কীভাবে কাজ করতেছে, দেখি তার এটা কি পেজ না ফলোয়ার, তার এটা প্রোফাইল। তো প্রোফাইল আমরা চেক করবো না ভাই, প্রোফাইল আমরা চেক করার দরকার নেই। মা আমার জান 100 যেটা রয়েছে এটা একটু আমরা দেখি, এটা হচ্ছে তার পেজ, এটা আমরা চেক করি। তার এখানে ফলোয়ার আছে 3700 ফলোয়ার। সে কীভাবে কাজ করে একটু দেখি। দেখেন ভাই, বলতে না বলতে সাথে সাথে এখানে একটা পোস্ট সামনে চলে আসছে, একটা লেখা লিখতেছে, মাইরা দিচ্ছে, মনে হচ্ছে যেন লেখা ভাইরাল হয়ে যাবে। এরপরে ভিডিওগুলো দেখেন, যে ভিডিওগুলো ছাড়তেছে, অথচ 3700 ফলোয়ার আছে। কথাটা বুঝে নেবেন, ফলোয়ার আছে কত? 3700 ফলোয়ার। রিলসের ভিডিও ছাড়তেছে, ভিউ আসতেছে 12টা। কথা বুঝে নেবেন, 11টা করে ভিউ আসতেছে। 10 টাকার এই পেজের এডমিন যিনি রয়েছেন তার দোষ, কারণ তিনি ভিডিও চাইতে দেখতে পাচ্ছেন পোস্ট করতেছে, ফিক্সার দিচ্ছে, পোস্ট করতেছে, কপি কন্টেন্ট ইউজ করতেছে। এখন যদি পেজটা বসে যায়, সাইফুল ভাইয়ের পরামর্শ শুনে কাজ করতেছেন, সাইফুল ভাই দোষ, এটা আপনার দোষ। এভাবে ফিক্সার পোস্ট এগুলা করবেন না। আরও দুই একটা আইডি একটু চেক করে দেখি মানহা, একটু দুই একটা দেখি। ইজি কুকিং বাই নাদিরা 15,000 ফলোয়ার রয়েছে। দেখি তার কাজের অবস্থাটা দেখি, এই বোনটি কীভাবে কাজ করতেছে একটু দেখি আমরা। হ্যাঁ, প্রথমে কিন্তু ফিক্সার পাইছি, এর জন্য তাকে অবশ্য অভিনন্দন। এরপরেও কিন্তু রিলসের ভিডিও পাইছি। এরপরে এখানে স্টোরি রয়েছে, এরপরে এখানে দেখেন পোস্ট রয়েছে। এই পোস্টগুলো করার জন্য মানা করি, এই পোস্টগুলো করেন না। এই পোস্টগুলো করলে আপনার আইডি ডাউন হয়ে যাবে ভাই। কতবার আর বলবো, এই পোস্টগুলো করবেন না কেউ। আজকের পর থেকে দেখেন এই পোস্টগুলা ভিডিও ছাড়তেছে, হ্যাঁ ভিডিও ছাড়ে, মাঝে মধ্যে আবার একটা পোস্ট ঢুকে দেওয়ার দরকারটা কি ভাই? একটা রাগ হয়, বিশ্বাস করেন ভাই, অনেক রাগ হয় আমার। এত ভিডিও বানাচ্ছি, এত কিছু বোঝাচ্ছি, এত কিছু বলতেছি, এরপরে দরকারটা কি? আপনার 15,000 ফলোয়ার রয়েছে, একটা ভিডিও ছাড়লে মোটামুটি ভিডিওটার মধ্যে 5-10 হাজার ভিউ আসার কথা, একবারে মোটামুটি 3-4 হাজার ভিউ আসার কথা। তাহলে আপনি মাঝে মধ্যে কী করতেছেন? আইডিটারে বসা দিচ্ছেন। এটা ভিডিওর ফেজ, এটা ভিডিওর আইডি, আপনি এটার মধ্যে ফিক্সার ঢুকে দিতেছেন, একটা পোস্ট মাইরা দিতেছেন। কি লেগে ভাই? এই কাজগুলো করার দরকার আছে ভাই। ইনকাম করতে আসছেন না এখানে? দেখেন মাত্র 113টা ভিউ আসছে। দেখেন কেন ভিউ আসতেছে না, এই জিনিসটা তো আগে বাইর করতে হবে আপনাকে ভাই। কেন যে ভিউ আসতেছে না? এখানে আরেকটা কি শেয়ার করে দিয়েছে ইভেন্ট একটা, এটাতে ইস্যুও চলে আসতে পারে। একই ফিক্সারে দেখেন 3টা ফিক্সার আপলোড করে দিছে। দেখেন, আমি মিথ্যা বলে, দেখেন একটা ফিক্সার আছে ইভেন্টের, এখানে একটা ইভেন্টের ফিক্সার আছে, এখানে একটা ইভেন্টের একই ফিক্সার, মানে 3টা ফিক্সার একটাই ইভেন্টের মধ্যে সে দিয়ে দিছে। এখন কি করবে জানেন? যখন একটা ইস্যু হয়ে যাব, মনিটাইজেশন পাইতো না একটা ভিডিও ভাইরাল হলে, তখন মাথা খারাপ, সাইফুল ভাই আপনি ভুলভাল বলতেছেন, আপনি বলছেন একটা ভিডিও ভাইরাল হলে রিলসের মনিটাইজেশন পাওয়া যায়। ভাই আপনার কথা শুনে কাজ করতেছি, এখন আমার ভিডিও ভাইরাল হয়েছে, আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো কপি কন্টেন্ট ইউজ করি নাই ভাই, আমি রিয়েলভাবে কাজ করছি ভাই। এতই রিয়েলভাবে কাজ করলে দেখেন ইস্যুটা কোন জায়গায়? একই ফিক্সার 3 জায়গায়, ইস্যু আসবে না ভাই? একটা ফিক্সার যদি আপনি 3বার যদি আপলোড করেন আপনার পেজে, ইস্যু আসবে না? 100% আসবে ভাই। যতই কাজ করো, ভিডিও ভাইরাল হোক, মনিটাইজেশন পাবে না, এখানে ইস্যু আছে। দেখেন ফুল তুলতেছে, ভালো ভিডিও। এরপরে দেখি আরও একটা আইডি একটু চেক করে দেখি। গুমফাগলার একটু দেখি কি কয়। গুমফাগলার মোটামুটি ফলোয়ার 361টা, এটা রিভিউ করে লাভ নেই, এটা এখনও তেমন একটা রেসে যায় নাই, এটা রেস একদমই উঠে নেই। আমার সারাদিন দেখি আন্টি কি করছে না করছে। আন্টির এখানে ফলোয়ার হয়েছে 1600 ফলোয়ার। আন্টি না আপু বলি, আন্টি বললে আবার রাগ করবে। আপুর এখানে ফলোয়ার 1600 ফলোয়ার। দেখেন চা খাচ্ছে, এটা একটা রিলসের ভিডিও বানাইছে, ভালো দিক। বাচ্চার একটা ফিক্সার দিছে, এটা খারাপ দিক। শুভ সকালের ফিক্সার মাইরা দিছে, একটা লেখা লিখে দিছে, তো একটু দেখেন আবার পোস্ট করে দিছে গুড নাইট
পোস্টও করে দিছে, ভালো কথা। এইভাবে বসে থাকবে, ভাইরাল ওয়াল লাগবে না। এই ভুলগুলো করবেন না। এই ভুলগুলো যদি না করেন আপনার ভিডিও ভাইরাল হবে 100%। আপনি রেগুলারিটি মেনটেন করবেন। রেগুলারিটি কি? আপনাকে প্রত্যেকদিন ভিডিও বানাইতে হবে। আজকে আমার মনটা অনেক খারাপ ভাই, বিশ্বাস করেন অনেক খারাপ। আজকে তেমন একটা মুখে হয়তো হাসিও দেখতেছেন না, কথার জোরও তেমন একটা নেই। কেন অনেক জানেন? আমি 3.5 বছর যে রুমটার মধ্যে ছিলাম, এই রুমটাকে ছেড়ে দিয়ে আমি অনেক দূরে একটা জায়গায় চলে যাচ্ছি। আমি যে একটা চাকরি করি, সেই চাকরিটার বদলি হয়েছে। আমি একটা শাখার মধ্যে, আমি একটা ব্যাংকে চাকরি করি, একটা শাখার মধ্যে আমি 3.5 বছর ছিলাম, এই রুমটার মধ্যে ছিলাম। এখানে আমি অনলাইন কাজ স্টার্ট করি, এখানে আমি সফল হই অনলাইনে, এখান থেকে আমার সব কিছু হয়। তো এখন আমি অনেক দূরে চলে যাব, বাড়ি থেকে অনেক দূরে। আগে প্রত্যেকটা সপ্তাহে বাড়িতে আসতাম, এখন প্রত্যেকটা সপ্তাহে বাড়িতে আসা একদমই হবে না। তো এর জন্য অনেকটা কষ্ট লাগতেছে, মনটা অনেকটা খারাপ দেখাচ্ছে। অনেক প্রিয় একটা রুম, অনেক ভালোবাসার রুমটা। এটার মধ্যে আমার একদম অনলাইনের সফলতার পিছনে আমার এই রুমটাই। 4টা পেজ দাঁড় করণ, 2টা ইউটিউব চ্যানেল দাঁড় করণ, এই রুমের মধ্যে বসে বসে কাজ করছি। এই রুমটাকে ছেড়ে দিয়ে আজকে আমার চলে যেতে হবে অনেক দূরে। আমার বাড়ি থেকে 8-10 ঘন্টা দূরে একটা জায়গায় পড়ে গেছি। আল্লাহ জানে কেন সেখানে দিছে। তো মন আল্লাহ তাআলা যাই করেন ভালোর জন্য করেন মানুষের। অবশ্যই তিনি যে ফয়সালাটা করছেন আমার হয়তো বা ভালোর জন্যই করছেন। এই কারণে তারপরে একটা জায়গা ছেড়ে চলে যাচ্ছি, একটা জায়গায় 3.5 বছর ছিলাম। এই হিসাবে আমার একটু মনটা খারাপ, কথাগুলো অনেক ছোট, মুখের মধ্যে তেমন একটা হয়তো হাসি দেখতেছেন না। এই মুহূর্তে মনটা খারাপ, তারপরে আমি ভিডিও বানাচ্ছি কেন জানেন? যাতে আমার ইউটিউব চ্যানেলটা গ্যাপ না পড়ে, আমার ফেসবুকের ফেসগুলো যাতে গ্যাপ না পড়ে। গ্যাপ পড়লে একটা ফেস বসে যাবে। তো আপনারা অনেকেই কী করতেছেন, দুষ্টামি করেও কিন্তু ভিডিও বানাচ্ছেন না, দিচ্ছেন না, গ্যাপ পেলাই দিচ্ছেন। তো গ্যাপ পেলে দিলে এমনিতেই বসে যাবে, ভিডিওতে রিচ পাবেন না, ভাইরাল হবে না। তো এই গ্যাপ জিনিসটা দেওয়া যাবে না। আর আপনার যে পেজ রয়েছে, আইডি রয়েছে, এগুলোর মধ্যে বেশি করে ফিক্সারগুলো পোস্টগুলো করা যাবে না। ভিডিও সারা লাগবে ভাই। ভিডিও সারবেন প্রতিনিয়ত, পোস্ট করিয়া ফিক্সার দিয়া আইডিটাকে বসাই দিবেন না। বসাই দিবেন, তাহলে আপনি পোস্ট পাবেন, আপনার ভিডিও রিচে যাবে না, ভাইরাল হবে না। আর বাহাদুর এগুলো দেখানোর দরকার নেই, কাউকে হিংসা করার দরকার নেই। হিংসা না করে একজন আরেকজনকে সাপোর্ট করেন, এইভাবে কিন্তু আপনারা উপরের দিকে উঠতে পারেন, এইভাবে ভাইরাল হবেন, এইভাবে অনলাইন জগৎ থেকে ইনকাম করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা তেমন একটা লং করবো না। তো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।